হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরও একবার সুস্বাগতম জানাই তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম হালকিনস্টাইন নিউজ কোর্সের আরও একটি নতুন ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের এইচএসসি ফার্স্ট পেপার ইংলিশ যে আমাদের টেক্সট বুক আছে সেই টেক্সট বুকের ইউনিট 3 লাইফস্টাইল নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো সবার আগে আমরা আলোচনা করবো আমাদের লেসন 1 নিয়ে, যেটা আমরা দেখতে পাচ্ছি ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের আদবকেতা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। সো ফার্স্ট অফ অল আমাদের যে দেশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো চায়না। ঠিক আছে, চায়না আমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি চায়না। ওকে, সো চায়না আমাদের খুবই পরিচিত একটা দেশ। ঠিক আছে, আমাদের দেশে অনেকগুলো মেগা প্রজেক্টে তারা অর্থায়ন করে থাকে। ঠিক আছে, সেই চায়না রিসেন্ট টাইমে বিভিন্ন সময়ে আলোচিত এশিয়া ওয়ান অফ দ্য বিগেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, নট অনলি এশিয়া, ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তো চায়নার কি এখন আমরা দেখব, প্রত্যেকটা দেশেরই আমরা তিনটা জিনিস দেখব। একে দেখবো ডাইনিং। ডাইনিং মানে কি? ডাইনিং মানে খাবার বা আহার, কীরকম তারা খাবার দাবার খায়। তারপর দেখবো গিফট, উপহার সামগ্রী, তারা নিজেদেরকে কীরকম উপহার সামগ্রী দেয়। এবং 3 নম্বরে আমরা দেখবো গ্রিটিংস বা অভিবাদন। অভিবাদন বা সম্ভাষণ জানানোর রীতিটা তাদের কীরকম। ঠিক আছে, সো আমরা আমাদের নিজেদের দেশেরগুলো তো জানি, আমরা অলরেডি আমরা কীরকম খাওয়া দাওয়া করি, আমাদের কী বলে যে উপহার আমাদের কীরকম থাকে, বা আমাদের আর অন্যান্য যে সকল অভিবাদন জানানোর জিনিস নিয়মটা বা সম্ভাষণ জানানোর নিয়মটা কীরকম। এইখানে আমরা দেখব চায়নার ব্যাপারটা সে ঠিক কীরকম। চায়নার জিনিসগুলো আমরা দেখবো আগে, সবার আগে। সো ফার্স্ট অফ অল ডাইনিং, সিট হোয়ার ইউ আর ইনস্ট্রাক্টেড টু সিট। সিট হোয়ার ইউ আর ইনস্ট্রাক্টেড টু সিট, মানে সিট মানে বসতে হবে কোথায়, হোয়েন ইউ আর ইনস্ট্রাক্টেড, যেখানে তোমাকে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে, অর্থাৎ কি যেখানে আপনাকে বসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সেখানেই বসুন, সেখানেই বসতে হবে। বি গ্রেসফুল, বি গ্রেসফুল অ্যান্ড পোলাইট হোয়েন টেকিং ফুড উইথ চপস্টিক্স। হোয়াইল টেকিং ফুড উইথ চপস্টিক্স, চপস্টিক দিয়ে চপস্টিক্স বা মানে যেটা চপস্টিক বেসিক্যালি কি জোড়া কাঠি। আমি যদি তোমাকে উদাহরণ দিয়ে বুঝাই, বেসিক্যালি যে আমার হাতে দুইটা কলম, এরকম মনে করো যে দুইটা কাঠি থাকে। ঠিক আছে, এটা তো অনেকটা মোটা হয়ে গেল, এর থেকে অনেক কি বলা যায় পাতলা। সো দুইটা কাঠি এরকম হাত দিয়ে এইভাবে চপস্টিক, মানে তারা বিভিন্ন রকমের খাবার দাবার এভাবে খায়, সেটাকে চপস্টিক বলে। অলরেডি তোমরা ফ্যামিলিয়ার আছো হয়তো অনেকেই, যারা মোটামুটি একটু ইন্টারনেট ঘাটাঘাটি করো। আচ্ছা, সো বি গ্রেসফুল অ্যান্ড পোলাইট হোয়েন টেকিং ফুড উইথ চপস্টিক্স। এখানে আমাদেরকে গ্রেসফুল এবং পোলাইট থাকতে বলছে, কারণ শব্দ করা যাবে না, কারণ চপস্টিক্স যেহেতু দুইটা কাঠি একটাদের সাথে নাড়ানাড়ি করতে গিয়ে যাতে শব্দ না হয়, সেই জিনিসটার কথা বলা হয়েছে যে চপস্টিক দিয়ে খাবার নেওয়ার সময় মার্জিত ও ভদ্র আচরণ করুন। আচ্ছা, ডোন্ট মেক মাচ নয়েজ, ডোন্ট মেক মাচ নয়েজ, শব্দ করা যাবে না বেশি। হোয়েন ইটিং অর ড্রিঙ্কিং স্যুপ, স্যুপ খাওয়ার সময় আমরা যে চুমুক দিয়ে খাই, শব্দ করে খাই, সুরুত করে খাই, এরকম কোনো শব্দ করা যাবে না। ডোন্ট প্লে উইথ চপস্টিক্স অর পয়েন্ট অ্যাট এনিওয়ান উইথ দেম। এই যে চপস্টিক্সগুলো নিয়ে আমরা কথা বললাম, সেগুলো নিয়ে খেলা যাবে না, সেগুলো নিয়ে শব্দ করা যাবে না, এবং ওটাতে পয়েন্ট করে কারোর সাথে কথা বলা যাবে না। ঠিক আছে, এটা তাদের কালচারে যায় না, তাদের কালচারে এটাকে অভদ্রতা হিসেবে দেখা হয়। ওকে, আচ্ছা, তাদের কালচার এটাই নিয়ম। ফর আ ফর্মাল ডিনার, একটা ফর্মাল ডিনারের জন্য, মানে একটা আনুষ্ঠানিক খাবারের জন্য বা আনুষ্ঠানিক নৈশভোজের জন্য, ডিনার মানে নৈশভোজ। ঠিক আছে, ফর্মাল মানে তো আমরা জানি আনুষ্ঠানিক, ওয়্যার ফর্মাল ড্রেস, একটা আনুষ্ঠানিক পোশাক পরতে হবে। তাদের যে আনুষ্ঠানিক পোশাক, তাদের যে রীতিনীতি অনুযায়ী, তাদের যে সাংস্কৃতিক অনুযায়ী যে পোশাকগুলো ফর্মাল, সেগুলো পরতে হবে। এবার আমরা চলে আসি গিফট পার্টে। সো ডাইনিং গেল, আবার গিফট পার্টে আসি আমরা। ডু প্রেজেন্ট অ্যান্ড রিসিভ থিংস উইথ বোথ হ্যান্ডস। ঠিক আছে, গিফট যখন দেওয়া হবে, সেটা দেওয়ার সময় এবং নেওয়ার সময় বোথ হ্যান্ডস মানে দুইটা হাতেরই ব্যবহার করতে হবে। বোথ হ্যান্ডস। পোলাইটলি রিফিউজিং আ গিফট বিফোর অ্যাকসেপ্টিং ইট ইজ দ্য নর্ম ইন চাইনিজ কালচার। সো ডোন্ট বি ডিসকারেজড হোয়েন সামওয়ান ইনিশিয়ালি রিফিউজেস ইউর গিফট। ঠিক আছে, সেখানে কি বলেছে যে উপহার গ্রহণের পূর্বে কোনো ক্ষেত্রে ভদ্রভাবে তা প্রত্যাখ্যান করা চীনা সংস্কৃতির বৈশিষ্ট্য। ঠিক আছে, তাই শুরুতেই কেউ আপনার উপহার ফিরিয়ে নিলেই নিরুৎসাহিত হবেন না। মানে নর্মালি আমাদের কি হয়, আমরা দাওয়াত বাড়িতে খাইতে যাই না, সেখানে যে আমরা ফ্রেন্ডদেরকে অনেক সময় বলি বা দেখা যায় জোরাজোরি করা হয়েছে, আরেকটু দিই, আদর যত্ন করে যখন, তখন বলে না 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 লাগবে না, কিন্তু ঠিকই আবার অনেক সময় দেখা যায় সেই ফ্রেন্ডটা কিন্তু খাবার নিয়ে নেয়। সো ব্যাপারটা এখানেও সেম, যে কেউ যখন কাউকে উপহার দিতে যাচ্ছে, শুরুতে ভদ্রতার খাতিরে একটু ভালো মানুষে দেখার জন্য বলে যে না না, কি দরকার আনার, কি দরকার ছিল, দরকার নাই। ঠিক আছে, এরকম তারা প্রথমে প্রত্যাখ্যান করে, কিন্তু পরবর্তীতে কিন্তু ঠিকই নিয়ে নেয়। সো কেউ যদি চীনা সংস্কৃতিতে কাউকে উপহার দেওয়ার সময় শুরুতে যদি প্রত্যাখ্যান করে, তাহলে কিন্তু নিরাশ হওয়া যাবে না, সেটা আবার তাকে দিতে হবে। ওকে,
নেক্সট কি হোয়াইট ফ্লাওয়ার্স, হোয়াইট ফ্লাওয়ার্স আর নট গুড অ্যাজ গিফটস, দে সিম্বলাইজ ডেথ। আচ্ছা, এখন উপহার হিসেবে চীনের সংস্কৃতিতে কি সাদা ফুল ভালো নয়, কারণ তা হচ্ছে মৃত্যুর প্রতীক। চীনা সংস্কৃতিতে হোয়াইট ফ্লাওয়ার্স হলো মৃত্যুর প্রতীক। এবার চলে আসি আমরা গ্রিটিংসে বা আমাদের সম্ভাষণের দিকে চলে আসি। শেক হ্যান্ডস সফটলি অ্যাসা, শেক হ্যান্ডস মানে হাত মিলানো বা করমর্দন করতে হবে সফটলি, নরমভাবে, অ্যাস আ ফার্ম হ্যান্ডশেক কুড বি কনসিডার্ড অ্যাস এ সাইন অফ অ্যাগ্রেশন। ঠিক আছে, কি বলেছে, আলতোভাবে বা নরমভাবে করমর্দন করতে হবে, কেননা শক্তভাবে করমর্দন করাটাই কি আগ্রাসনের প্রতীক। ঠিক আছে, ইট মে মেক ইউর চাইনিজ ফ্রেন্ডস ফিল আনকমফোর্টেবল, এটা আপনার চীনা বন্ধুদের অস্বস্তি বোধ করাইতে পারে। আনকমফোর্টেবল মানে অস্বস্তি। ঠিক আছে, ওকে। সো গ্রিট দ্য মোস্ট সিনিয়র ফার্স্ট, দেন গ্র্যাজুয়ালি আদার্স। সব থেকে বড় যেখানে থাকবে, আমরা যখন একটা গ্যাদারিংয়ের মধ্যে যাব, সব থেকে সিনিয়র যে মেম্বার থাকবে তাকে সবার আগে গ্রিট করতে হবে, তারপর গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে বাকিদেরকে গ্রিট করতে হবে। সো গ্রিট দ্য মোস্ট সিনিয়র মেম্বার ফার্স্ট, দেন গ্র্যাজুয়ালি আদার্স। চিলড্রেন আর এক্সপেক্টেড টু গ্রিট ইউ রেদার দেন ইউ গ্রিটিং দ্য চিলড্রেন। ঠিক আছে, নর্মালি যেটা এক্সপেক্ট করা হয়, ছেলে মেয়েদের কাছ থেকে যেটা প্রত্যাশা করা হয় যে তারাই আপনাকে সম্ভাষণ করবে, আপনি তাদেরকে সম্ভাষণ করবেন না। সো এই গেল আমাদের চীনা সংস্কৃতির আমাদের খাদ্যাভ্যাস, আমাদের উপহার দেওয়ার সামগ্রী, উপহার দেওয়ার নিয়মকানুন এবং সম্ভাষণ জানানোর নিয়মকানুন। এরপরে আমরা চলে যাব দক্ষিণ আফ্রিকাতে, সাউথ আফ্রিকান নিয়ম নীতি এবার আমরা জানবো। সো ফার্স্ট অফ অল সাউথ আফ্রিকাও খুবই পরিচিত একটা কান্ট্রি। আমরা যারা ক্রিকেট খেলা পছন্দ করে থাকি তারা আমরা সাউথ আফ্রিকার কি বলে যে দেশটাকে চিনে থাকি। এছাড়াও যারা আর কি আমরা নেলসন ম্যান্ডেলার গল্পটা পড়েছি আমাদের যেটা বইয়ে আছে, ঠিক আছে, সেখানে তো অলরেডি আমরা সাউথ আফ্রিকাকে চিনি। তো এবার সাউথ আফ্রিকার আমরা ডাইনিং, গিফট আর গ্রিটিং কালচার দেখবো। অলরাইট, সো ফার্স্ট অফ অল ডাইনিং কালচার। সো অ্যারাইভ অন টাইম, ফার্স্ট অফ অল জিনিসের পাংচুয়ালিটি ব্যাপারটা আমরা দেখলাম, সবার আগে চলে আসলো যে সাউথ আফ্রিকান কালচারে যে অ্যারাইভ অন টাইম, সময় মতো পৌঁছাতে হবে বা উপস্থিত হতে হবে। ওয়্যার ক্যাজুয়াল ক্লোথস, ঠিক আছে, ওয়্যার ক্যাজুয়াল ক্লোথস। চীনা সংস্কৃতিতে আমরা দেখলাম কি ফর্মাল ক্লোথস পরাটা যেমন একটা ফর্মাল ওকেশনে বাধ্যতামূলক, এদের ক্ষেত্রে কি ক্যাজুয়াল ক্লোথস, অনানুষ্ঠানিক। ক্যাজুয়াল মানে অনানুষ্ঠানিক, আর ক্লোথস মানে তো পোশাক, অনানুষ্ঠানিক পোশাক পরিধান করতে হবে। অফার হেল্প টু দ্য হোস্টেস উইথ দ্য প্রিপারেশন অফ দ্য মিল। ঠিক আছে, যে যিনি কি বলে যে মানে দাওয়াত দিয়েছেন, যার বাসায় যাওয়া হচ্ছে তাকে আর কি তার গৃহকর্ত্রীকে, হোস্টেস মানে কি গৃহকর্তা না, গৃহকর্ত্রী মানে এটা হলো ফেমিনিন জেন্ডার, গৃহকর্ত্রীকে অফার হেল্প সহায়তা করতে, প্রিপারেশন অফ দ্য মিল মানে খাদ্য তৈরিতে সহায়তা করার অফার করতে হবে। অ্যান্ড ক্লিনিং আপ আফটার দ্য মিল ইজ ওভার, এবং খাওয়ার পর সেটা আর কি যে পরিষ্কার করার জন্য, যে আমরা জানি নর্মালি খাওয়ার পর অনেকগুলো ওয়েস্টেজ জমে টেবিলের উপর, কি হয় আমাদের খাদ্যের উচ্ছিষ্ট অংশ সেখানে জমে থাকে আর অন্যান্য রকম বিষয়াদি ওখানে থাকে। তো সেই জিনিসগুলো পরিষ্কার করতে গৃহকর্ত্রীকে সহায়তা করার ব্যাপারটা তাদের এখানে আছে, যে অফার করা হয়। দ্য গেস্ট ইজ সার্ভড ফার্স্ট, সবার আগে যেটা সার্ভ করা হয়, খাবার পরিবেশন করা হয় যেটা, সেটা অতিথিদেরকে। দ্য গেস্ট ইজ সার্ভড ফার্স্ট, গ্র্যাজুয়ালি দ্য ওল্ডেস্ট মেল, সবার আগে করা হয় কাকে, সব থেকে বয়োজ্যেষ্ঠ যে পুরুষ বা ব্যক্তি তাকে, রেস্ট অফ দ্য মেন, তারপর কি বয়োজ্যেষ্ঠ ব্যক্তির পর পুরুষের পর বাকি পুরুষদেরকে, তারপর কি চিলড্রেন, তারপর কি শিশুদেরকে, অ্যান্ড ফাইনালি উমেন, এবং সব শেষে মহিলাদেরকে দেওয়া হয়। ডু নট বিগিন টু ইট অর ড্রিঙ্ক এনিথিং আনটিল দ্য ওল্ডেস্ট ম্যান অ্যাট দ্য টেবিল হ্যাজ বিগান। সেই সভার মধ্যে উপস্থিত বা সেই দাওয়াতের অনুষ্ঠানের উপস্থিত সব থেকে বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তি রয়েছে তিনি খাওয়া শুরু করার আগ অবধি কোনো কিছু খাওয়া বা পান করা শুরু করা যাবে না। ওকে, সাউথ আফ্রিকান পিপল ইউজুয়ালি ডু নট ইউজ লেফট হ্যান্ড ইন টেকিং মিলস, এবং সাউথ আফ্রিকান পিপল ডু নট ইউজুয়ালি ইউজ লেফট হ্যান্ডস মানে বাম হাত ইউজ করেন না, তারা নর্মালি ডান হাত ইউজ করেন খাবার দেয়া নেওয়া করার সময়। ওকে, এবার আমরা চলে যাই আমাদের গিফট কালচারে। ওকে, ইন জেনারেল সাধারণত সাউথ আফ্রিকানস গিভ গিফটস অন বার্থডেজ, তারা জন্মদিনে গিফট দেয়, অ্যান্ড ক্রিসমাস এবং বড়দিনে তারা গিফট দেয়। ইট ইজ কমন ফর সেভারেল ফ্রেন্ডস টু শেয়ার দ্য কস্ট অফ আ গিফট, আর এটাও তাদের মধ্যে খুবই কমন যে কয়েকজন বন্ধু মিলে একটা দামি কোনো উপহার একসাথে বিল শেয়ার করা। ইফ ইউ আর ইনভাইটেড টু আ সাউথ আফ্রিকানস হোম
আপনি যদি বা তুমি যদি একটা সাউথ আফ্রিকানের বাসায় মানে ইনভিটেশন পান বা দাওয়াত পান, ব্রিং ফ্লাওয়ার্স অ্যান্ড গুড কোয়ালিটি চকলেটস টু দ্য হোস্ট ফ্যামিলি। তাহলে সাথে কি ফুল এবং ভালো ভালো কোয়ালিটির চকলেট বা ভালো মানের চকলেট নিয়ে যেতে হবে হোস্ট ফ্যামিলির কাছে বা যে বাসা থেকে দাওয়াত এসেছে তার কাছে। ওকে, এবার আমরা দেখি গ্রিটিংসের নিয়মকানুন। সো ওয়েন ডিলিং উইথ ফরেনার্স, যখন বিদেশিদের সাথে ডিল করা হয় বা যখন বিদেশিদের সাথে কাজ করা হয় বা মেলামেশা করা হয়, মোস্ট সাউথ আফ্রিকানস শেক হ্যান্ডস উইথ এ স্মাইল হোয়াইল মেনটেনিং আই কন্ট্যাক্ট। তখন সাউথ আফ্রিকানরা নর্মালি করে কি, হাত হ্যান্ডশেক করে বা করমর্দন করে, হ্যান্ডশেক করে, কিন্তু সাথে কি থাকে, একটা স্মাইল থাকে, মুখে হাসি থাকে, হোয়াইল মেনটেনিং আই কন্ট্যাক্ট, তারা আই কন্ট্যাক্ট অর্থাৎ চোখের সাথে চোখ মিলিয়ে তারা কথা বলে, হাসে। সাম উমেন ডু নট শেক হ্যান্ডস অ্যান্ড মেয়ারলি নট দেয়ার হেড। ওকে, সো কিছু কিছু ক্ষেত্রে উমেনরা কী করে, তারা হ্যান্ডশেক করে না, তারা মাথা নাড়ায়, মাথা নাড়ায় তার সম্ভাষণ জানায়। সো ইট ইজ বেস্ট টু ওয়েট ফর আ উমেন টু এক্সটেন্ড হার হ্যান্ড। সো এই ক্ষেত্রে কোনো মহিলার সাথে যদি দেখা হয়, সেই ক্ষেত্রে নিজে হাত বাড়ানোটা সবার আগে উচিত হবে না, বরঞ্চ ওয়েট করতে হবে, অপেক্ষা করতে লাগবে অপর পক্ষ থেকে হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে কিনা। সো মেন মেক কিস আ উমেন, দে নো ওয়েল অন দ্য চিক ইন প্লেস অফ আ হ্যান্ডশেক। ওকে, আচ্ছা, পুরুষেরা করমর্দনের পরিবর্তে সুপরিচিত মহিলাদের গালে চুমু দিতে পারে। এক্ষেত্রে কোনো পুরুষ এবং মহিলা যদি সুপরিচিত হয়ে থাকেন তাহলে তাদের গালে চুমু দিতে পারেন। গ্রিটিংস আর লেজারলি অ্যান্ড আর মার্কড বাই গুড চিয়ার্স। ধীরে সুস্থে সম্ভাষণ করা হয় এবং উৎসাহ জ্ঞাপক ধ্বনি দ্বারা চিহ্নিত করা হয়। এইটা গেল সাউথ আফ্রিকানদের নিয়মকানুন। নেক্সট আমরা যাব গ্রেট ব্রিটেনের কাছে। গ্রেট ব্রিটেন আমরা অলরেডি পরিচিত, আমরা জানি। Extremely sorry for my bad health condition. Oh. সো গ্রেট ব্রিটেনের কথা আমরা বলতেছিলাম। সো গ্রেট ব্রিটেনে ওকে, সো গ্রেট ব্রিটেনে আমরা ছিলাম। সো গ্রেট ব্রিটেন বলতে গেলে কোনটা? গ্রেট ব্রিটেন হলো ইংল্যান্ড, ওয়েলস এবং চারপাশে কয়েকটা রাষ্ট্রকে নিয়ে তো সম্মিলিত যে দেশটা, তাকে আমরা গ্রেট ব্রিটেন বলে চিনে থাকি। ওকে, বেসিক্যালি ইংরেজ যারা আমাদের এই দেশটাকে প্রায় 190 বছর শাসন করেছে, সেই ইংরেজদের রীতিনীতি আমরা জানবো। তাদের আমরা ডাইনিং মানে খাদ্যাভ্যাস, গিফট মানে উপহার এবং গ্রিটিংস মানে সম্ভাষণ নিয়ে আমরা আলোচনা করব। সো ইফ ইউ আর ইনভাইটেড টু আ ডিনার, আপনি যদি একটা নৈশভোজের আমন্ত্রণ পান, ওয়েট আনটিল ইউর হোস্টেস ইন্ডিকেটস ইউ টু বিগিন ইটিং। তাহলে বেস্ট ওয়ে কি, যে আপনার যে গৃহকর্ত্রী যার বাসায় আপনি খেতে গিয়েছেন, সেখানকার যে মানে গৃহকর্ত্রী তার সংকেতের অপেক্ষায় থাকতে লাগবে খাওয়া শুরু করার আগ অবধি। ইউ মে ইউজ আ পিস অফ ব্রেড অন আ ফোর্ক টু সোক আপ সস অর গ্রেভি। আপনি কি করতে পারেন, আপনি কি বলা যায় চাটনি কিংবা মাংসের ঝোলে রুটি ভেজাতে কাটা চামচ ব্যবহার করতে পারেন। নেভার হোল্ড দ্য ব্রেড ইন ইউর ফিঙ্গার্স টু ডু দিস। এবং এই ক্ষেত্রে কখনো হাতে ধরবেন না, হাত ব্যবহার করা যাবে না, সবসময় ফোর্ক মানে কি কাটা চামচ ব্যবহার করতে হবে। ওকে, ইউ মে ইট চিকেন অ্যান্ড পিৎজা উইথ ইউর ফিঙ্গার্স ইফ ইউ আর অ্যাট আ বারবিকিউ অর ইন আ ভেরি ইনফর্মাল সেটিং, আদারওয়াইজ অলওয়েজ ইউজ আ নাইফ অ্যান্ড ফোর্ক। যদি কোনো ইনফর্মাল অনুষ্ঠানে আপনি যান, সেটা হতে পারে কোনো একটা বারবিকিউ, ফ্রেন্ডরা মিলে বারবিকিউ করতেছে, আর একটা খুবই ইনফর্মাল সেশন, অনানুষ্ঠানিক সেশনে, সেই ক্ষেত্রে কি বলে যে হাত ইউজ করা যেতে পারে। বাট এছাড়া যখন যে সকল দাওয়াতে যদি কেউ পার্টিসিপেট করে বা কোনো ফর্মাল ডিনারে যায়, সেক্ষেত্রে অবশ্যই একটা নাইফ মানে চাকু অ্যান্ড আ ফোর্ক মানে একটা কাঁটা চামচ ব্যবহার করতেই হবে। আচ্ছা, গিফটের কথা যদি বলি, ইট ইজ কাস্টমারি টু টেক আ স্মল গিফট ফর দ্য হোস্ট ইফ ইনভাইটেড টু আ হোম। আচ্ছা,
কারো বাসায় নিমন্ত্রিত হলে সে বাসায় নিমন্ত্রণ বা গৃহকর্তার জন্য ছোট একটু উপহার নেওয়া গ্রেট ব্রিটেনের একটা প্রথা। দিস ইজ ইউজুয়ালি ফ্লাওয়ার্স, এটা ফুল হতে পারে, অর চকলেটস বা চকলেট হতে পারে। সাম পিপল মে সেন্ড ফ্লাওয়ার্স ইন অ্যাডভান্স অফ আ ডিনার পার্টি, বাট ইট ইজ ইকুয়ালি অ্যাকসেপ্টেবল টু টেক দেম অন দ্য ডে। কেউ করতে পারে আগেই সেটা ফুল পাঠিয়ে দিতে পারে ইন অ্যাডভান্স, আবার কেউ চাইলে যাওয়ার সময় নিয়ে যেতে পারে, দুটো ইকুয়ালি অ্যাকসেপ্টেবল। গিফটস আর ওপেন অন রিসিপ্ট, উপহার পাওয়ার সাথে সাথেই তা খোলার প্রথা সেখানে প্রচলিত আছে। এবার আমরা দেবো গ্রিটিংস বা সম্ভাষণ। আ হ্যান্ডশেক ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ গ্রিটিং অ্যামং দ্য ব্রিটিশ পিপল। সো ব্রিটিশ পিপলদের মধ্যে কি যে হ্যান্ডশেকটা হলো কি সব থেকে কমন, তারা করমর্দন করতে খুব পছন্দ করে। অ্যান্ড ইজ কাস্টমারি হোয়েন ইউ আর ইন্ট্রোডিউস টু সামবডি নিউ, এবং এটা বেসিক্যালি কী করতে হবে যে এটা একটা নতুন কারোর সাথে পরিচয় করে দিলে সব থেকে পরিচিত রূপ হলো এটা হ্যান্ডশেক করা। ইট ইজ অনলি হোয়েন ইউ মিট আ ফ্রেন্ড অফ দ্য অপোজিট সেক্স হুম ইউ হ্যাভেন্ট সিন ফর আ লং টাইম দ্যাট ইউ উড গিভ আ কিস অন দ্য চিক। আর এটা শুধুমাত্র তখনই যখন বিপরীত লিঙ্গের কোনো এক বন্ধু যাকে আপনি দীর্ঘদিন যাবৎ দেখেননি, কেবল তার সাক্ষাতেই আপনি তার গালে চুমু দিতে পারেন। সো এই আর কি ওভারঅল গেল আমাদের গ্রেট ব্রিটেনের রুলস, তাদের যে ডাইনিং, গিফট এবং গ্রিটিংস, এই তিনটা জিনিস সম্পর্কে আমরা জানলাম। এবার চলে যাবো আমরা মধ্যপ্রাচ্য বা মিডল ইস্টে। সো মিডল ইস্টের কালচার সম্পর্কে এবার আমরা জানবো। সো ওভারঅল অন্যান্য দেশগুলোর মতোই আমরা মিডল ইস্টেরও ডাইনিং, আমরা গিফটস অ্যান্ড গ্রিটিংস নিয়ে আমরা আলোচনা করব। সো ফার্স্ট অফ অল ডাইনিং, ইউজ ইউর রাইট হ্যান্ড, ডান হাত ইউজ করতে হবে কোথায়? হোয়েন পিকিং আপ, খাবার তোলার সময় এবং খাবার খাওয়ার সময়, অ্যান্ড ইটিং ফুড, পিকিং আপ অ্যান্ড ইটিং ফুড। নেভার ইউর লেফট হ্যান্ড, কখনোই আপনার বাম হাত না, হুইচ ইউ কিপ অ্যাট ইউর সাইড, যেটা আপনি আপনার সাথে রাখবেন। এবং ডু নট প্লেস ইউর লেফট হ্যান্ড অন দ্য টেবিল, এবং কখনোই আপনার লেফট হ্যান্ড বা বাম হাত টেবিলের উপর রাখা যাবে না, এটা আপনার পাশে, আপনার সাথে, আপনার কোলের উপর রাখবেন, এখানে নিচে, ঠিক আছে? সবসময় ডান হাত ইউজ করবেন খাবার নেওয়ার সময় এবং খাওয়ার সময়, এবং বাম হাতটা নিচে রাখবেন। কখনোই কি করা যাবে না, সেটা টেবিলের উপর রাখা যাবে না। ওকে, অ্যান্ড ডু নট ইউজ ইট টু পাস ফুড, এবং এটা দিয়ে খাবার পাসও করা যাবে না। পিপল ইউজ স্পুনস, ফোর্কস অ্যান্ড নাইফস, ইফ নেসারি হার্ডলি এনি ইউটেন্সিলস। ঠিক আছে, মানুষ প্রয়োজনে চামচ, কাঁটা চামচ ব্যবহার করেন, প্রয়োজনে কদাচিৎ গৃহস্থলে জিনিসপত্র ব্যবহার করেন, ডিপেন্ড করবে কি খাচ্ছেন। সো গিফটস, এবার গিফটে যদি আসে, গিফটস আর গিভেন ফ্রিকুয়েন্টলি টু শো লাভ, গ্র্যাটিটিউড অ্যান্ড রেসপেক্ট, এবং উপহার সামগ্রী প্রায়শই দেওয়া হয় ভালোবাসা মানে লাভ, কৃতজ্ঞতা মানে গ্র্যাটিটিউড, এবং শ্রদ্ধা, রেসপেক্ট শো করতে। এনি টাইম ইউ আর ইনভাইটেড টু সামওয়ানস প্লেস, যখনই তুমি কোনো ব্যক্তির বাসায় বা কারো নিজস্ব জায়গায় আমন্ত্রিত বা নিমন্ত্রণ করা হয়, ব্রিং এ গিফট, একটি উপহার নিয়ে যাওয়া উচিত। দ্য মোস্ট কমন গিফটস আর ফুড আইটেমস, আর সব থেকে মোস্ট কমন যদি আমরা গিফট আইটেমের কথা বলি, এক্ষেত্রে মিডল ইস্টের ক্ষেত্রে ফুড আইটেমস, খাদ্য সামগ্রী, লাইক পেস্ট্রিজ, সেটা কেক হইতে পারে, চকলেটস হইতে পারে, ঠিক আছে, সুইটস হতে পারে, মিষ্টান্ন হইতে পারে, কুকিজ হইতে পারে, বিস্কিটস হইতে পারে। ডেটস আর অলসো কমনলি গিভেন এট গিফটস, ডেটস মানে কি খেজুর, আর হইলো একটা কমন গিফট যেটা দেওয়া হয়ে থাকে। পিপল অলসো ভ্যালু ফুড অ্যান্ড আর্টস অ্যান্ড ক্রাফটস আইটেমস ফ্রম দ্য আদার কালচার্স, এবং পিপল, সেখানকার লোকজন, অন্য সংস্কৃতির খাদ্য, শিল্প এবং সংস্কৃতির জিনিসপত্র, শিল্পকলাকেও তারা মূল্যায়ন করে। এবার দেখি আমরা গ্রিটিংসে। দ্য মোস্ট কমন গ্রিটিং ইজ সালাম আলাইকুম, আমরা যেটা আসসালামু আলাইকুম বলি, ঠিক আছে? যেহেতু মিডল ইস্টের দেশগুলো মুসলিম প্রধান রাষ্ট্র ওখানে, তাই সেখানেও আর কি যে গ্রিটিংসের ধরনটাও কিন্তু আসসালামু আলাইকুম, মে পিস বি আপন ইউ, আপনার উপরও শান্তি বর্ষিত হোক, যেটা আমাদের দেশেও কিন্তু সব থেকে কমন, যে আমরা কখনো কাউকে দেখা হলে কোনো ফ্রেন্ড যদি আমরা এই এজে অতটা সালামের চর্চাটা করি না নিজেদের মানে সমবয়সীদের ক্ষেত্রে, কিন্তু আমরা যখন সিনিয়র সিটিজেনদের সাথে দেখা হয়, দাদার সাথে, চাচার সাথে, বা টিচারদের সাথে, বা পুরো পরিচিত কোনো ব্যক্তির সাথে, আমরা কিন্তু, বা ফ্রেন্ডের গার্ডিয়ানের সাথে, আমরা কিন্তু কী করে থাকি, আমরা কিন্তু সবার আগে সালাম দিই, যে আসসালামু আলাইকুম আন্টি, আসসালামু আলাইকুম আঙ্কেল, আসসালামু আলাইকুম, ঠিক আছে? তো সেটা এখানেও কালচার। টু হুইচ দ্য রিপ্লাই ইজ ইউজুয়ালি ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড পিস বি আপন ইউ টু, মানে আপনার ওপরও শান্তি বর্ষিত হোক। শেকিং হ্যান্ডস বিটুইন মেন ইজ অ্যান
ইম্পর্টেন্ট জেস্চার অফ মিউচুয়াল রেসপেক্ট, এবং পুরুষদের মধ্যে হ্যান্ডশেক করা মানে হাত করমর্দন করাটাও একটা ইম্পর্টেন্ট গেস্চার, মানে একটা গুরুত্বপূর্ণ জেস্চার এখানে। হাগিং অ্যান্ড কিসিং অন দ্য চিক্স বিটুইন সেম সেক্স পিপল ইন সোশ্যাল সিচুয়েশনস আর কোয়াইট কমন, দো ইট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন বিটুইন মেন অ্যান্ড উমেন। আচ্ছা, এবং কোলাকুলি করা এবং গালে চুমু দেয়া এটাও তাদের মধ্যে অত্যন্ত কমন, মানে পরিচিত, কিন্তু সেটা কি সেম সেক্স পিপলের মধ্যে, মানে পুরুষ পুরুষ এবং নারী নারীর ক্ষেত্রে। বাট এটা স্ট্রিক্টলি ফরবিডেন, মানে একদম একদম কঠোরভাবে নিষিদ্ধ বিটুইন মেন অ্যান্ড উমেন। ঠিক আছে, যেটা যেটা আমরা দেখলাম গ্রেট ব্রিটেনে বা কি বলে যে সাউথ আফ্রিকাতে যেটা দেখলাম যে চিক্সে কিস করাটা ছিল কি একটা প্রথার মধ্যে অংশ ছিল, চাইলে করতে পারে, বাট সেটা কিন্তু মিডল ইস্টের কান্ট্রিগুলোতে এটা কিন্তু স্ট্রিক্টলি ফরবিডেন। মেন অ্যান্ড উমেন ক্ষেত্রে এটা স্ট্রিক্টলি ফরবিডেন, শুধুমাত্র সেম সেক্সের পিপলের ক্ষেত্রে এটা কি বলে যে করা যেতে পারে। আচ্ছা, সো এই গেল মধ্যপ্রাচ্য। এবার আমরা আসি আরেকটা প্যাসেজে। ওকে, হোয়েন ইউ হিয়ার দ্য ওয়ার্ডস টেবিল ম্যানার্স, ওকে, হোয়েন ইউ হিয়ার দ্য ওয়ার্ডস টেবিল ম্যানার্স, তুমি যখন টেবিল শিষ্টাচার কথাটা শোনো, ঠিক আছে, ম্যানার মানে শিষ্টাচার, ম্যানার মানে শিষ্টাচার, ইউ মে জাস্ট থিঙ্ক অফ আরবিট্রারি রুলস ফর রুলস সেক, তোমার হয়তো মনে হতে পারে এগুলো নিয়ম রক্ষার জন্য কিছু খামখেয়ালি আচরণ। আরবিট্রারি রুলস মানে খামখেয়ালি আচরণ, ঠিক আছে, বাট অ্যাট দেয়ার কোর, বাট কিন্তু এটার মূল কথা হলো কি ম্যানার্স আর জাস্ট অ্যাবাউট বিইং কনসিডারেট অ্যান্ড রেসপেক্টফুল টু পিপল অ্যারাউন্ড ইউ। যে হলো যে আচরণ, ম্যানার বা আচরণটা হলো কি এমন এক বিষয় যা তোমার চারপাশের মানুষের প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল হওয়াকে বোঝায়। ওকে, সো পিপল আর ইউজুয়ালি ডিসগাস্টেড হোয়েন ইউ আর ইটিং উইথ আ পারসন চম্পিং অ্যান্ড স্লার্পিং অ্যান্ড বার্পিং অ্যান্ড পেল্টারিং। ঠিক আছে, আমরা বেশ কিছু কঠিন কঠিন এবং মজাদার ওয়ার্ড শুনলাম যে লোকজন সচরাচর তোমার প্রতি বিরক্ত হবে। ঠিক আছে, পিপল ইউজুয়ালি ডিসগাস্ট মানে কি বিরক্ত হবে যখন তুমি এমন কারোর সাথে খাবে, হোয়েন ইউ আর ইটিং উইথ আ পারসন যে চম্পিং মানে মচমচ করে খায়, স্লার্পিং পান করবে ঢকঢক করে, বার্পিং যেটা কি ঢেকুর তুলবে, এবং স্প্ল্যাটারিং এবং কথা বলবে অসংলগ্নভাবে। ঠিক আছে, সো আমরা এই চারটা কঠিন ওয়ার্ডের আমরা মানে জানলাম যে চম্পিং মানে কি মচমচ করে কিছু খাওয়া, স্লার্পিং মানে কি ঢকঢক করে পান করা, তারপর আমাদের বার্পিং মানে কি ঢেকুর তোলা, এবং স্প্ল্যাটারিং মানে কি অসংলগ্নভাবে কথাবার্তা বলা। বিকজ অফ দ্যাট টেবিল ম্যানার্স হ্যাভ অলওয়েজ বিন আ গুড টেল অ্যাবাউট সামওয়ানস ওভারঅল রিফাইনমেন্ট, দেয়ার আপব্রিঙ্গিং অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস অ্যারাউন্ড আদার পিপল, এবং যার কারণে টেবিল শিষ্টাচার একজনের সামগ্রিক রুচিশীলতা তার বেড়ে ওঠে এবং আত্মসচেতনতাকে ফুটিয়ে তোলে। Okay, so often the reason someone might be concerned about your table manners isn't because your lack of manners bothers them. Instead, they might be worried it bothers someone else. আচ্ছা, যে কখনো কখনো কেউ হয়তো তোমার টেবিল শিষ্টাচারের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারে, কারণ এই নয় যে তোমার শিষ্টাচারের অভাব তাদেরকে বিব্রত করে, বরং তারা উদ্বিগ্ন হয় এই ভেবে যে তোমার এই আচরণ অন্য কাউকে বিরক্ত করতে পারে, এই জন্য তারা ভেবে উদ্বিগ্ন হতে পারে। ফর ইনস্টেন্স উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে হোয়েন ইউ ইট ডিনার, যখন তুমি নৈশভোজে থাকো, উইথ ইউর ফ্রেন্ডস ফ্যামিলি, তোমার বন্ধুর পরিবারের সঙ্গে, ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের মতো, হি অর শি মে নট কেয়ার দ্যাট ইউ বিহেভ লাইক আ টোটাল বুফন অ্যাট দ্য টেবিল, এবং তুমি যদি ভারের মতো আচরণ করো, বুফন মানে ভারের মতো আচরণ করো at the table when you are just around him or her, but he or she may worry that the parents will be bothered by your poor dining etiquette because good manners are a sign of respect. অর্থাৎ তুমি যদি উদাহরণস্বরূপ তোমার বন্ধুর পরিবারের সাথে ভোজ খেতে যাবে, তখন তুমি যদি ভারের মতো আচরণ করলেও তোমার বন্ধু হয়তো কিছু মনে করবে না, কিন্তু এটা সে মনে করতে পারে যে তার বাবা মা তোমার এই আচরণে বিরক্ত হতে পারে, কারণ সদাচরণ সম্মানের পরিচয় বহন করে। নর্মালি আমরা কিন্তু এটা ফেস করি, ঠিক আছে, আমাদের দেখেছি আমার ফ্রেন্ডদের সাথে আমরা কিন্তু যেভাবে আমরা রুডলি বিহেভ করি বা ওভারঅল আমরা কিন্তু ক্যাজুয়াল যে বিহেভটা করি সেটা কিন্তু আমরা চাইলেও গার্ডিয়ানদের সামনে করতে পারি না, ঠিক আছে, কারণ নর্মালি যেটা আমাদের কাছে ফ্রেন্ডের কাছে যেটা নর্মাল সেটা কিন্তু তাদের কাছে নর্মাল না, ঠিক আছে। সো এই জন্য এই জিনিসটা বলা হয়েছে যে অনেক সময় আমাদের ফ্রেন্ডের কাছে সেটা নর্মাল অ্যাবনর্মাল, তাদের কাছে সে জিনিসটা স্বাভাবিক হলেও
তার পরিবারের কাছে স্বাভাবিক নাও হইতে পারে, সেই জন্য সে বিরক্ত বোধ করতে পারে। দ্যাটস অলসো হোয়াই নাওএডেজ এমপ্লয়িজ উইল অফেন টেক ইউ আউট টু ডিনার অ্যাজ পার্ট অফ দ্য ইন্টারভিউ প্রসেস। এবং যার কারণে বর্তমানে কি হয়, চাকরিদাতারা প্রায়শই তার চাকরি প্রার্থীদেরকে বাইরে ভোজন করতে নিয়ে যায়, যা সাক্ষাৎকার প্রক্রিয়ার একটি অংশ। ওকে, অ্যাগেইন maybe the hiring manager does not care if you have bad table manners, but they may worry that your potential clients will be bothered that you eat like an absent-minded caveman. ঠিক আছে, এমনও হতে পারে যে তোমার ভাবি ব্যবস্থাপক, এখানে ভাবি বলতে আবার সিস্টার ইন ল না, মানে ইন ফিউচার ম্যানেজার হয়তো টেবিলে তোমার খারাপ আচরণের ব্যাপারে কিছু মনে করছে না, কিন্তু তারা উদ্বিগ্ন হতে পারে এই মনে করে যে তোমার সম্ভাব্য খরিদ্দারগণ, বেসিক্যালি তোমার ফিউচার ক্লায়েন্টস, যখন তুমি একটা কোম্পানিতে জয়েন করবা, তাদের বিজনেসগুলো তুমি যখন দেখবা, তো ইন ফিউচার যখন তুমি কোনো একটা ডিল সাইন করতে যাবা কোনো একটা বড় 5 স্টার রেস্টুরেন্টে, এবং সেখানে যখন তুমি তাদের সাথে ডিল ক্লোজ করবা, আলোচনা করবা, এবং সেখানে গিয়ে তুমি যদি এরকম গুহাভাসীর ন্যায় খাইতে থাকো, ঠিক আছে, হাপুস হুপুস করে, অনেকের স্বভাব আছে না, আমরা হাপুস হুপুস করে একদম গল্প করে খাই ফেললাম, সো করতে থাকো, সেটা দেখে তারা বিরক্ত হইতে পারে, এবং তার জন্য তারা কিন্তু ডিল ক্লোজ করতে পারে। এবং দ্যাটস ওয়াই কিন্তু অনেক অফিসে কিন্তু নতুন এমপ্লয়ি যারা আছে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয় চেক করার জন্য কার কীরকম টেবিল ম্যানার্স আছে। ওকে, সো মাই থটস ইজ ইভেন ইফ ইউ ডু নট প্র্যাকটিস পারফেক্ট টেবিল ম্যানার্স, তুমি যদি সঠিকভাবে টেবিল শিষ্টাচার চর্চা নাও করো অ্যাট হোম, মানে বাসায়, ইউ শুড নো হাউ টু বিহেভ ফর দোজ ইম্পর্টেন্ট ওকেশনস, কিন্তু তারপরেও তোমার ওই সকল গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কিভাবে বিহেভ করা উচিত বা আচরণ করা উচিত সেটা তোমার জানা উচিত। অল রাইট, ওকে। তারপর হোয়েন ইউ আর জাস্ট অ্যাবাউট টু সিট ডাউন অ্যাট এ টেবিল, যখন তুমি টেবিলে বসতে যাচ্ছ, দ্যাটস এ গুড টাইম টু সাইলেন্ট ইউর ফোন, এবং সে সময় তোমার উচিত ফোনটাকে একটু সাইলেন্ট করে রাখা, ঠিক আছে। ইউ ডোন্ট ওয়ান্ট বি দ্যাট গাই হুজ ফোন ইজ গোয়িং অফ থ্রু আউট দ্য মিল, তুমি সেই লোকটি হতে চাও না যার ফোন খাওয়ার পুরো সময় জোরে জোরে বাজতে থাকুক। ইউ শুড অলসো ওয়েট আনটিল এভরিওয়ান ইজ গ্যাদার্ড অ্যাট দ্য টেবিল বিফোর সিটিং ডাউন, এবং তোমার সেটা অপেক্ষা করা উচিত বাকি যারা আছে সেখানে উপস্থিত প্রত্যেকে একসঙ্গে গ্যাদার হওয়া, এক জায়গায় হওয়া এবং বসার আগে। অ্যান্ড সামটাইমস ইটস গুড টু টেক আ কু ফ্রম দ্য হোস্ট অর হোস্টেস, এবং মাঝে মধ্যে কখনো কখনো অতিথি সেবক বা সেবিকার কাছ থেকে একটি নির্দেশনা নেওয়া ভালো, ঠিক আছে, মানে নির্দেশনা নেওয়া ভালো। সো মেক শিওর ইউ ডোন্ট টেক আ স্পেশাল সিট, ঠিক আছে, নিশ্চিত করো যে প্রধান টেবিলের মতো বিশেষ আসনটিতে বসবে না কি অমনোযোগী হয়ে সেরা আসনটিতে কৌশলে বসে যাবে, অর ইনঅ্যাডভারেন্টলি স্টিল দ্য বেস্ট সিট, ঠিক আছে, এই আর কি। কারণ অনেক সময় দেখা যায় কোনো পরিবারে যদি আমরা দাওয়াত খেতে যাই বা খাওয়া খেতে যাই, সেখানে কিন্তু কিছু কিছু পরিবারের সিট নির্ধারিত থাকে যে বাড়ির প্রধান কর্তা ব্যক্তির জন্য সিট এটা, ঠিক আছে। তারপরে যে এইভাবে এরকম কিন্তু হায়ারার্কি থাকে অনেক সময়। সো সেক্ষেত্রে দাওয়াতে গেলে যে এটা জিনিস আমাদেরকে মাথায় রাখা উচিত যে কোন সিটটা কার জন্য বরাদ্দ, এবং দরকার পড়লে সেটা গৃহকর্তার কাছ থেকে শুনে নেওয়া উচিত যে কোথায় বসলে ভালো হবে। সো ফার্স্ট অফ অল প্রথম যে জিনিসটা বডি ল্যাঙ্গুয়েজ। সো বডি ল্যাঙ্গুয়েজ কি? আমাদের অঙ্গভঙ্গি। আমরা যেরকম when you are sitting down, যখন তুমি বসতে যাচ্ছ, your posture should be upright, তোমার মনোভাব হতে হবে কীরকম? আপরাইট, মর্যাদা সম্পন্ন, অ্যাটেন্টিভ, মনোযোগী। মেক শিওর ইউ আর নট স্লাউচিং অর লিনিং ব্যাক অন ইউর চেয়ার, এটা মনে রাখতে লাগবে যে তুমি যাতে তোমার চেয়ারে জুবুথু বা আড়ষ্ট বা অলস হয়ে বা পিছনে হেলান দিয়ে না বসো, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করতে হবে। যে স্টার্টিং দ্য মিল, এবার স্টার্টিং দ্য মিল, খাওয়ার পূর্বে অ্যাজ মাচ অ্যাজ ইউ মাইট ওয়ান্ট টু জাস্ট টিয়ার ইউর ফুড, তোমার যতই ইচ্ছা থাকুক না কেন খাবারের উপর ঝাঁপিয়ে পড়ার, when it comes wait until everyone else is served before starting, এটা শুরু করার পূর্বে সবাইকে পরিবেশন করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইফ ইটস এ ভেরি ফর্মাল ডিনার, যদি এটা খুবই আনুষ্ঠানিক ডিনার হয়, ইউ শুড অলসো ওয়েট আনটিল দ্য হোস্ট অর হোস্টেস গিভস দ্য ইন্ডিকেশন টু স্টার্ট ইটিং, সেক্ষেত্রে কী করতে হবে? যে আতিথিকর্ত বা কর্তৃর কাছ থেকে খাওয়ার শুরু নির্দেশনা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং অপেক্ষা করাটা ভালো। বাট ইউজুয়ালি ইউ আর সেফ টু স্টার্ট হোয়েন এভরিওয়ান হ্যাজ অ্যারাইভড, বাট নর্মালি এটা কী বলে যে সেফ টু স্টার্ট, মানে যখন সবাই পৌঁছে গেছে খাবার এবং যখন সার্ভ করা হয়ে গেছে তখন শুরু করাটা নর্মালি সেফ।
ওকে, এবার কি রিকোয়েস্টিং হেল্প। ওকে, জাস্ট বিকজ দ্য বাটার ইজ জাস্ট ক্লোজ এনাফ দ্যাট ইউ ক্যান গ্রাব ইট ডাজন্ট মিন ইউ শুড। শুধু মাখনটা যথেষ্ট কাছাকাছি যে তার মানে তুমি এটা দখল করে নিতে পারো, তার মানে এই নয় যে তোমার এটা করা উচিত। স্ট্রেচিং অ্যাক্রস দ্য টেবিল অর রিচিং ওভার সামওয়ান এলসেস প্লেট ইজ এ বিগ নো। টেবিলের উপর দিয়ে অন্য প্রান্তে হাত বাড়িয়ে দেয়া, ঠিক আছে, টেবিলের উপর কোনো কিছু তোমার থেকে দূরে আছে, তুমি টেবিলে অন্য ওইদিকে হাত বাড়ায় দিলা, বা সেক্ষেত্রে পাশের জনের থেকে তুমি কি বলে যে হইতে পারে না তোমার জগ, আমরা যে পানি খাই, পানি খাওয়ার জগ নিতে গেলা আর একজনের মানে প্লেটের উপর দিয়ে হাত চলে গেল, এটা কখনোই করা যাবে না। দ্যাটস আ বিগ নো, দ্যাটস আ বিগ নো। ইফ সামথিং ইজ উইথিন আর্মস লেন্থ, যদি কোনো কিছু তোমার হাতের সীমানার মধ্যে থাকে, দুই হাতের সীমানার মধ্যে থাকে, দেন ইউ ক্যান রিচ ইট, তখন তুমি সেটা নিজে যেতে পারো উইথাউট ডিস্টার্বিং সামওয়ান এলসেস স্পেস, অন্য কাউকে বিরক্ত করা ছাড়া। দ্যাটস ওকে, সেটা করা যেতে পারে। আদারওয়াইজ পোলাইটলি আস্ক দেম, এছাড়া ভদ্র হবে, বিনীত হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে ক্যান ইউ প্লিজ পাস দ্য ডট ডট ডট, আপনি কি দয়া করে সেটা আমাকে পাস করে দিতে পারবেন। সো অলসো রিমেম্বার দ্যাট হোয়েন সামওয়ান আস্কস ফর দ্য সল্ট, এবং অবশ্যই এটা মনে রাখতে হবে যে যখন কেউ লবণ চাচ্ছে, মেক শিওর টু পাস দ্য বোথ দ্য সল্ট অ্যান্ড দ্য পেপার অ্যান্ড ভাইস ভার্সা। এবং এই জিনিসটা খেয়াল করতে লাগবে যে যখন কেউ লবণটা এগিয়ে দিতে বলবেন, তখন লবণ এবং মরিচদানি উভয় এগিয়ে দিতে হবে, এবং এর বিপরীতেও তাই। আচ্ছা, এর বিপরীত ভাইস ভার্সা বলতে কি, কেউ যদি আবার পেপার চায় যে প্লিজ পাস দ্য পেপার, ঠিক আছে, পেপার মানে মরিচের গুঁড়া, তখন সাথে লবণের কি বলা যেটা সেটাও দিতে লাগবে। ওকে, সো এবার আমরা দেখি যে 4 নাম্বার, ইটিং ফুড ইউ ডোন্ট লাইক। আচ্ছা, হোয়াট ইফ ইউ আর অ্যাট সামওয়ানস হাউস অ্যান্ড দে সার্ভ সামথিং ইউ ডোন্ট লাইক। এমনটা হতে পারে না যে তুমি কারো বাসায় গেছো মানে দাওয়াতে, এবং সেখানে এমন কিছু দেওয়া হলো যে তুমি খাও না। আমাদের বর্তমানে আমাদের জেনারেশনের পোলাপানদের অনেকের কিন্তু অনেক খাবার দাবারে মনে করে অ্যালার্জি আছে। অ্যালার্জি বলতে কি আক্ষরিক অর্থে অ্যালার্জি না, অনেকে অনেক খাবার খাইতে পছন্দ করে না। প্রত্যেকে আমরা খাবার বিষয়ে খুবই স্পেসিফিক থাকি, ওকে, যে আমরা কিছু কিছু স্পেসিফিক আইটেম ছাড়া খাইতে পছন্দ করি না। সো রাদার দ্যান অ্যাভয়েডিং ইট altogether, the polite approach is to serve yourself 1 or 2 bites and at least taste it. সো এই ক্ষেত্রে কোনো ফর্মাল ওকেশনে গেলে এটা করা উচিত হবে না যে না একদমই পুরোপুরি জিনিসটাকে অ্যাভয়েড করে যাও। এর থেকে যেটা করা যেতে পারে, ওকে, অল্প একটু নিয়ে 1 কামড় 2 কামড় টেস্ট করে দেখা, বা অ্যাটলিস্ট জাস্ট একটু ছুঁয়ে দেখা সেই খাবারটা, ওকে, আনলেস ইউ আর সো অ্যালার্জিক দ্যাট ইট মেক্স ইউ ফেস পাফ লাইক এ বাস্কেটবল হুইচ ইজ নট পোলাইট ইদার। অথবা কেসটা যদি এরকম না হয় যে তুমি সেটাতে মানে মেডিকেলি তোমার প্রবলেম, যে তুমি এটাতে একদম অ্যালার্জিক কোনো কিছুতে, যদি অ্যালার্জিক হয়ে থাকো সেই ক্ষেত্রে এটা করা উচিত হবে না, এবং সেইটার ক্ষেত্রে তোমার যদি বিরূপ প্রভাব ফেলে সেটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। ইটস ওকে টু লিভ আ লিটল বিট অন ইউর প্লেট টু শো দ্যাট ইউ আর টায়ার্ড ইট, ইউ হ্যাভ ট্রাইড ইট, তুমি এটা চেষ্টা করেছো, এটা ওকে, ইটস ওকে টু লিভ টু লিভ আ লিটল বিট অন ইউর প্লেট, এবং sorry again, so it's okay to show to leave a little bit, ছেড়ে দেয়া অল্প অল্প একটু সেই অংশটুকু, যাতে to show that you tried it and just hope they are not too insistent on you having seconds। এবং এক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে যে নিজের প্লেটে খাবারের কিছুটা রেখে দেওয়া যায়, এটা বোঝাতে যে তুমি খাবারের স্বাদটা নিয়েছো এবং আশা করো যে তারা যেন দ্বিতীয়বার নিতে অধিক স্বনির্বন্ধ অনুরোধ না করেন। আচ্ছা, সেটা একটা ফর্মাল সাইন তাদেরকে বোঝানোর যে না আমি খাবারটা চেখে দেখেছি, দ্যাটস ওকে ফাইন, বাট আমি আর এটা খেতে চাচ্ছি না, এই আর কি। সো 5 নম্বরে কি আসলো আমাদের, চিউইং অ্যান্ড টকিং। ইউ প্রবাবলি অলরেডি নো দ্যাট ইউ শুডন্ট টক উইথ ইউর মাউথ ফুল অফ ফুড। তুমি এটা অলরেডি জানো হয়তো যে মুখের মধ্যে খাবার নিয়ে মানে মুখ ভর্তি খাবার নিয়ে কখনোই কথা বলা উচিত না, ঠিক আছে, এটা কখনোই উচিত না। ট্রাই টু অ্যাভয়েড স্ম্যাকিং, ঠিক আছে, ট্রাই টু অ্যাভয়েড স্ম্যাকিং অ্যান্ড চিউইং লাউডলি, ঠোঁট দিয়ে চুকচুক শব্দ করা এবং কি বলে শব্দ করে চিবানো, এটা কি বলে অ্যাভয়েড করতে হবে, বাদ দিতে লাগবে। এবং কিপ ইউর মাউথ শাট ওয়াইল চিউইং, এবং চাবানোর সময়, খাবার চাবানোর সময় ঠোঁট এবং মুখ বন্ধ রাখতে লাগবে, ওকে। সো দ্য ইজিয়েস্ট ওয়ে টু ডু দিস ইজ টু জাস্ট টেক স্মলার বাইটস, স্পেশালি ইফ ইউ নো ইউ আর গোয়িং টু বি ইন অ্যান্ড আউট অফ কনভারসেশন থ্রু আউট দ্য মিল। এবং এটার জন্য সবথেকে সহজ উপায়টা কি, সবথেকে সহজ উপায় হলো
অল্প অল্প করে খাবার মুখে নেওয়া এবং চাবানো এবং খাওয়া, যখন এটা তোমার জন্য নিশ্চিত যে তোমাকে পুরো খাবার টাইমটা জুড়ে কনভারসেশন বা কোনো একটা কথাবার্তা বা একটা ডিসকাশনে থাকতে লাগবে, সে সময় করা উচিত কি অল্প অল্প করে খাবার নেওয়া। ওকে, ইফ ইউ নিড টু গেট সামথিং আউট অফ ইউর মাউথ, যদি তোমার কোনো কিছু মুখ থেকে বের করতে হয়, অনেক সময় হয় না কাচ্চি খাচ্ছি মুখের মধ্যে এলাচ পড়ে গেছে, ওকে, সো লাইক এ পিস অফ গ্রিসেল food stuck between your teeth etc, you can use your fingers to quickly and discreetly take it out, এবং যদি এরকম হয় তাহলে দ্রুত আঙ্গুল দিয়ে এবং বিচক্ষণার সাথে সেটা বের করে ফেলতে পারো, বাট ট্রাই টু কভার ইউর মাউথ উইথ ইউর আদার হ্যান্ড অর ন্যাপকিন হোয়াইল ডুইং দিস। তবে এক্ষেত্রে ট্রাই করা উচিত তোমার আরেকটা যে হাত আছে বাম হাতটা, অথবা একটা ন্যাপকিন নিয়ে মুখটা ঢেকে তারপরে এই কাজটা করা। আচ্ছা, once you grab the piece of food quickly and quietly pull it on the edge of your plate, এবং যখন সেটা বের করে ফেলা হয়েছে আঁকড়ে ধরে ফেলতে পারবা দ্রুততার সাথে নিঃশব্দে খাবার পাত্রের এক প্রান্তে, এজ অফ ইউর প্লেট, প্লেটের এক প্রান্তে সেটা রেখে দিতে হবে। এবার 6 নাম্বার, যে এক্সকিউজিং ইউর সেলফ ফ্রম দ্য টেবিল, ইফ ইউ নিড টু গো টু দ্য বাথরুম অর গেট আপ ফ্রম দ্য টেবিল ডিউরিং দ্য মিল, যদি তোমার খাবার খাওয়ার সময় যদি তোমার টয়লেটে যাওয়ার চাপ লাগে বা ওয়াশরুমে যেতে হয়, এবং অথবা খাবার শেষ করার আগেই বা খাবার চলাকালীন সময় যদি তোমাকে উঠতে হয়, ইউ ডোন্ট নিড টু আস্ক ফর পারমিশন, তোমার কারো অনুমতি নেওয়ার দরকার নাই। ইউ অলসো ডোন্ট নিড টু সে হোয়ার ইউ আর গোয়িং, জাস্ট সে এক্সকিউজ মি আই উইল বি রাইট ব্যাক, শুধু এখানে বলা উচিত কি যে এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করবেন, আই উইল বি রাইট ব্যাক, আমি এখনই আসছি, দেন গেট আপ কোয়াইটলি অ্যান্ড লিভ দ্য টেবিল উইদাউট ডিস্টার্বিং দ্য আদার্স, এবং এই কথাটি বলেই টেবিল ত্যাগ করতে হবে অন্যদের বিরক্ত না করে নিঃশব্দে। ওকে, এবার 7 নাম্বার, যে বিইং পার্ট অফ দ্য গ্রুপ, বিইং পার্ট অফ দ্য গ্রুপ, ডিনার ইজ মেন্ট টু বি সোশ্যাল, ডিনার ইজ মেন্ট টু বি সোশ্যাল। আচ্ছা, ডিনার মানে কি নৈশভোজ, রাতের খাবার, সেটা কি একসাথে খাওয়াটা সামাজিকতার একটা অংশ, ঠিক আছে। ওকে, মেক শিওর ইউ টেক পার্ট ইন দ্য ডিনার কনভারসেশন, রাতের খাবারের সময় সকলের সাথে কথোপকথনে অংশগ্রহণ করাটা এটা নিশ্চিত করতে হবে। অ্যান্ড অলসো টেক নোট ইফ ইট সিমস লাইক ইউ আর ইটিং মাচ ফাস্টার অর মাচ স্লোয়ার দেন এভরিওয়ান ইলস, এবং সাথে এটাও নজরে রাখতে লাগবে যে যাদের সাথে তুমি খাওয়া দাওয়া করছো সেই ক্ষেত্রে কি তাদের থেকে তুমি জলদি খাওয়া শেষ করছো বা তাদের থেকে আমি আস্তে খাওয়া করতেছো, তো খাবারের গতিটার দিকে নজর রাখতে লাগবে। বাই দ্য এন্ড অফ দ্য মিল some people take a few glasses of water in gulps and some people consider it worthy to belch out publicly, which are weird. খাবার শেষে কেউ কেউ গ্লাস ভর্তি পানি গড়গড় করে গিলে ফেলে, আবার কেউ কেউ প্রকাশ্যে ঢেকুর তোলে, যার কোনোটি স্বাভাবিক নয় বরং অদ্ভুত। ইফ ড্রিঙ্কিং ওয়াটার ইজ এ নিড, যদি পানি খাওয়ার প্রয়োজনই বোধ করো, টেক ইন লিটল সিপস, অল্প অল্প করে চুমুক দিয়ে পানি খাও, উইথাউট মেকিং এনি সাউন্ড, কোনো প্রকার শব্দ না করে, অ্যান্ড ওয়াইপ ইউর লিপস, এবং পানি খাওয়া শেষে তোমার ঠোঁট মুছে ফেলো। ডোন্ট স্নিচ অর মেক এনি ফাউল সাউন্ডস টু ক্লিন ইউর থ্রোট, কণ্ঠনালী পরিষ্কার করতে অন্য মানুষের উপস্থিতিতে হাঁচি বা বিদঘুটে কোনো শব্দ করা থেকে বিরত থাকা উচিত। মেক শিওর ইউ আর নট স্ক্যাটারিং ফুডস অ্যারাউন্ড ইউর প্লেট, প্লেটের চারপাশে যেন খাবার ছড়িয়ে ছিটিয়ে না থাকে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। নোবডি লাইকস টু এক্সপিরিয়েন্স আ মেসি ডাইনিং টেবিল অ্যারাউন্ড, নোংরা অগোছালো খাবারের টেবিলের অসুন্দর অভিজ্ঞতা কেউ গ্রহণ করতে চাইবে না। অল রাইট, সো দ্যাটস ওভারঅল আওয়ার লেসন 1, আমাদের ইউনিট 2 লেসন 1 নিয়ে আলোচনা ছিল এই ক্লাসের মধ্যে। পরবর্তী লেসনগুলো নিয়ে আলোচনা করবো আমরা পরের ক্লাসে।